সাদ বিন আবি ওয়াক্কাস তিনি তার মাকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মহব্বত করতেন। নিজের মার যে কথাগুলো বলতেন তিনি সেই কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে শুনতেন এবং মা যে কথাগুলো বলতেন সেই কথাগুলো মানার জন্য তিনি চেষ্টা করতেন। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি তার সবচেয়ে মাকে ভালোবাসতেন, মাকে প্রাধান্য দিতেন। তিনি তার মার কোনো যদি জিনিস প্রয়োজন হতো, সাদ বিন আবি ওয়াক্কাস তিনি সঙ্গে সঙ্গে মায়ের সেই অভাবটাকে পূরণ করার জন্য চিন্তা করতেন, চেষ্টাও করতেন। মা যখন যা বলতেন সাদ বিন আবি ওয়াক্কাস সঙ্গে সঙ্গে মায়ের কাজগুলো করে দিতেন। হঠাৎ করে এই সাদ বিন আবি ওয়াক্কাস তিনি ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। এই সংবাদ তার মায়ের কাছে চলে গেল। সঙ্গে সঙ্গে তার মা খুব অখুশি হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাকা হলো। সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে তার মা বললেন, ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি, তুমি আমার সন্তান, আমি তোমাকে মহব্বত করি, তুমি আমার গর্ভে ধরা সন্তান। ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমি শুনতে পেলাম, জানতেও পারলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি মুহাম্মাদের দলে ছাটাবট করো। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, জি মা, আপনি যেগুলো কথা শুনেছেন কথাগুলো সত্য, আমি ইসলাম কবুলও করেছি, কালেমা গ্রহণ করেছি। ও আমার আম্মা জান, ইসলাম কবুল করে অটোমেটিক আমি মুসলমান পর্যন্ত হয়েছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস যখন এই কথা মাকে বললেন, সঙ্গে সঙ্গে মা মনটা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসের মা নিজের সন্তান সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন, বাবা শুনে রাখো, তুমি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, তুমি কি জানো না তুমি আমাকে অত্যন্ত ভালোবাসো, আমি তোমার মা, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। ও আমার সন্তান, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমাও ছেড়ে দাও, মুহাম্মদ দল পর্যন্ত তুমি ত্যাগ করে চলে আসো। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও আমার জন্মদাতা মা, আপনি শুনে রাখুন, আমি ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি। আমি যদি ইসলাম কবুল না করতাম, কালেমা যদি গ্রহণ না করতাম, নিশ্চিত মৃত্যুর পর আমার জাহান্নামে, আমি জাহান্নামে হয়ে যেতাম। ও আমার মা, আমি আপনাকে কালেমার দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনি কালেমা গ্রহণ করেন, মুসলমান পর্যন্ত হয়ে যান, মৃত্যুর পর আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। সঙ্গে সঙ্গে আমার মা, আমার বন্ধুরা, অর্থাৎ সাদ বিন আবি ওয়াক্কাসের মা ইসলাম কবুল করলো না, কালেমা গ্রহণ করলো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান সে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মেহেরবান তুমি মেহেরবান 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 আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো তুমি তাওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি 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 মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা আমি তুমি অন্তর্যামী তোমার কাছে ফিরি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান চিৎকার করে বলেন মারহাবা একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাংলাদেশ ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী এলাকা আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকের এই আড়পাড়া গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক 13তম বার্ষিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ বাইজিদ হুসাইন খতিব আড়পাড়া পুরাতন জামে মসজিদ আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করে আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু সভাপতি সদর উপজেলা বিএনপি ঝিনাইদহ আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন হাফেজ মাওলানা গোলাম মুর্তজা যুক্তিবাদী ঢাকা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা গোটা টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যিনি কোরআনের কথা বলেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রদ্ধা আলেমে দ্বীন
হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আলামিন সাহেব, ঢাকা। আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে সালাতুল মাগরিব বাদ এই কোরআনের মঞ্চে বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম যাপন করে বিশ্ব মানবতার একমাত্র দিশারি, বিশ্বরাদিতবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যেরকম গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালিমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পায়িত হয়েছে, নিগৃহীত হয়েছেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরুদ আর সালাম সাহেবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করে সব ভাইদের জন্য, যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণকে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সালাতুল মাগরিব বাদ যে মহান রব আপনাকে আমাকে এই ময়দানে আসার সুযোগ দান করেছেন, সে মহান রবের দরবার আরেকবার শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে সমাপনী দিন। 2 দিন ব্যাপী আপনারা আলোচনা শুনে আপনাদেরকে হৃদয়টা পরিপূর্ণ করেছেন। আজকের এই অল্প সময়, সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই। আমার বন্ধুরা, এই পৃথিবীতে মুসলমানের সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে ঈমান। কথা বলুন ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর সম্পদগুলো যদি এক জায়গায় রাখা হয়, আর একজন মানুষের ঈমানটা হচ্ছে গোটা পৃথিবীর সম্পদের চেয়ে ঈমানের সম্পদটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি এলাকার সবচেয়ে কোটিপতি, মৃত্যুর সময় বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলেন, আপনি আল্লাহর জান্নাত যেতে পারবেন না, আপনার মৃত্যু পরে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু আপনি এলাকার সবচেয়ে গরিব, সবচেয়ে গরিব, চরম গরিব, গোটা বাংলাদেশের সবচেয়ে চরম গরিব আপনি, কিন্তু আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করলেন। এই দেশের সবচেয়ে কোটিপতির আগে 50 বছর আগে আপনি আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং একজন মুসলমানের সবচেয়ে সম্পদ হচ্ছে ঈমান। ঈমান যদি থাকে আপনি আল্লাহর সফলতা, আল্লাহ জান্নাত পাবেন। ঈমান যদি না থাকে আপনি আল্লাহর জান্নাত পাবেন না। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা, তারা জন্মসূত্রে অনেক অসংখ্য সাহাবী তারা ঈমান গ্রহণ করতে পারে নাই, জন্মসূত্রে তারা ঈমান পায় নাই। আমরা জন্মসূত্রে মুসলমান, তারা জন্মসূত্রে ইসলাম পায় নাই, ঈমান গ্রহণ করতে পারে নাই। মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছে, পরবর্তী তারা ইসলামের দাওয়াত চলে আসলো, দাওয়াত কবুল করেছে, অর্থাৎ কালেমা গ্রহণ করেছে, মুমিন হয়েছে। যতদিন পর্যন্ত তারা বেঁচে ছিলেন আর কোনোদিন ঈমানের পথ থেকে তারা সরে যায় নাই। দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতন করা হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে অঙ্গ পতঙ্গ করে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, তারপরও তারা ঈমানের রাস্তা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? এই মাটির উপরে আপনি দাম্ভিকতা দেখান, মাটির উপরে আপনি কত জুলুম নির্যাতন করেন, একটিবারের জন্য চিন্তা করলেন না? জীবনের পরিসমাপ্ত যখন হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হানা দেবে, পৃথিবীর সব কিছু রেখে আপনাকে আমাকে মহান রবের দরবারে মাটির নিচে চলে যেতে হবে। এই কবর কাউকে ছাড়বে না। দুনিয়াতে ভিআইপি জিআইপি অসংখ্য জায়গা আছে থাকার, কিন্তু এই দুনিয়ার কোটিপতি হন আর গরিব মানুষ হন আর ভ্যান চালক হন, এই কবরে কোনো সিআইপি ভিআইপি নেই। সিআইপি ভিআইপি কবরে পাবে তারা, দুনিয়াতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে যারা। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, মৃত্যুর পরে আপনাকে আমাকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। সেই ফিরে যাবার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রাখে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই পৃথিবীতে বেঁচে থাকবো যতদিন, ঈমান নিয়ে বেঁচে থাকবো ততদিন। মৃত্যুর সময় যদি ঈমানটা আপনার কপালে চটে যায়, ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন,
পিরোয়ার পড়াবাসে আপনাদেরকে বলতে চাই, কপালে যদি আপনার ইমান যদি চটে যায়, আপনার কবরটা হয়ে যাবে জান্নাত। আর আপনি যদি বেঈমান হিসেবে মৃত্যুবরণ করি, মৃত্যুর পরে কবরটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই পৃথিবীতে যারা দুইটা কাজ করতে পারবে, এই পৃথিবী দ্বারা দুইটা ওয়াদা যারা পূরণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা শুনে রাখো, যারা এই দুনিয়াতে দুইটা কাজ করে যারা মৃত্যুবরণ করতে পারবে, আমি রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছি, মৃত্যুর পর এই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাত পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা শিরক মুক্ত ঈমান আল্লাহর প্রতি বানাতে পারবে, যে ইমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যে ইমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, যে ইমানের ভিতরে কোনো ডুপ্লিকেট থাকবে না, এমন সঠিকভাবে ইমান যারা আল্লাহর প্রতি আনতে পারবে, যে ইমানের ভিতরে বাতিলের কাছে মাথা নত করবে না, যে ইমান আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহর কাছে মাথা নত করায়, সেই ইমান যারা দুনিয়াতে ইমান সঠিকভাবে আনতে পারবে, আর দুনিয়ার যত ভালো ভালো কাজ আছে, এই ভালো ভালো কাজ যারা করতে পারবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমানে মালিক জমিনে মালিক জানিয়ে দিচ্ছি, বান্দা শুনে রাখো, মৃত্যুর পর ওই ব্যক্তি আমার সবচেয়ে বড় জান্নাত, জান্নাতে ফেরদাউসের মেহমান হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় তৌহিদি জনতা, প্রিয় আর পাড়াবাসী, তাহলে লক্ষ্য করুন, ঈমান যদি আপনার থাকে তাহলে আপনি আল্লাহর জান্নাত পাবেন। ঈমান যদি আপনার না থাকে তাহলে আপনি আল্লাহর জান্নাত পাবেন না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই জন্য আপনার আমার সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে ঈমান। একজন মানুষের দলিল থাকলে যেমন জমির দাম আছে, তেমনি ভাবে আপনার ঈমান থাকলে আল্লাহ তাআলার কাছে আপনার দাম আছে। ঈমান যদি না থাকে, কোটি টাকা দান করলেও আল্লাহর দরবার থেকে এক পয়সা একটা সওয়াব পর্যন্ত আপনি পাবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, ঈমান যদি আপনার থাকে তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, ঈমানদার যারা হয় ওরা সত্যের পক্ষে লড়াই করে, ঈমানদার যারা হয় ওরা হকের পক্ষে থাকে, ঈমানদার যারা হয় আল্লাহর জমিন আল্লাহর সত্যের পক্ষে থাকে। আর আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, তিনটা সত্য পূরণ করবে যারা, এই দুনিয়াতে সত্যবাদী ঈমানদার হয়ে যাবে তারা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, তিনটা সত্য যারা পূরণ করতে পারবে তারাই তো দুনিয়াতে সত্যবাদী ঈমানদার, তারাই তো দুনিয়াতে সত্যের পক্ষে থাকে। এক নম্বর হলো যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনে, যারা ঈমান আনে আল্লাহর প্রতি সঠিকভাবে, রাসূলের প্রতি যারা ঈমান আনে, ঈমান আনার পরে যারা সন্দেহ পোষণ করে না, এই কাজ যারা এই প্রথম অর্ডারটা পূরণ করতে পারবে তারা হলো সত্যবাদী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেন, আমি দিয়েছি জান, আমি দিয়েছি মাল, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারবে, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারবে, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে দেখো, ওই ব্যক্তিগুলা হলো সবচেয়ে সত্যবাদী। আর সত্যবাদী ঈমানদার যারা হবে তারাই আল্লাহর জান্নাত পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সত্যবাদী ঈমানদার যারা হবে, যারা ঈমানের পথে চলবে, তারাই তো আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আমার বন্ধুরা, যুগে যুগে যারা ঈমানের দাবিতে আল্লাহর জমিনে চলেছে, ঈমানদারেরা ওই ঈমানের দাবিতে আল্লাহর জমিনে অর্থাৎ তারা চলেছে, মেশিন গানের বুলেটে তাদের জীবনটা চলে গেছে। ঈমানদারেরা বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। অসংখ্য ব্যক্তি আছে
ইমানের পথে চলার কারণে জুলুম নির্যাতন করা হয়েছে, ইমানের পথে চলার কারণে ফাঁসির কাষ্ট থেকে ধরানো হয়েছে, ইমানের পথে চলার কারণে ইমানে এই জমিনে জীবনযাপন করার কারণে অসংখ্য ইমানদারদেরকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে ইমানদারদেরকে বিদায় গ্রহণ করানো হয়েছে। কোন ইমানদার বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মতিউর রহমান, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পর্যন্ত ইমানের পথে চলার কারণে ওই জালিমরা তাদের কাছে ক্ষমার কথা বলেছিল। ইমানদারের আমার বন্ধুরা, 2 জন ব্যক্তি 3 জন ব্যক্তি পর্যন্ত তাদের কাছে মাথা নত করি নাই। তারা বলেছিল আমি আল্লাহর প্রতি মানেছি, আমি রাসূলের প্রতি মানেছি, দুনিয়ার কোন মানুষের কাছে জীবন আমি পরিচালিত করি না, আমি আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমি আল্লাহর কাছে মাপ চাবো, আমি আল্লাহর কাছে মাথা নত করবো। কোন জালিম শাহের কাছে এক সেকেন্ডের জন্য ইমানদাররা মাথা নত করি নাই। ওলিন্ডা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ তাআলার জন্য। কোন ইমানদার বাতিলের কাছে মাথা নত করতে পারবে না, কারণ আল্লাহ পাক তাদের জীবন দিয়েছে, হায়াত দিয়েছে। সুতরাং ইমানদারেরা আল্লাহর দেওয়া জীবন নিয়ে কোন মানুষের তৈরি করা আইন গ্রন্থ মানে এই সমাজের জালিমদের কাছে ইমানদারেরা মাথা নত করতে পারে না। এই জন্য ইমান এনেছি একবার, আপনার আমার জীবনটা শেষ হয়ে যাবে, একদিন ফিরে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আপনার আমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সিদ্ধান্ত নিতে হবে, বেঁচে থাকবো যতদিন, ইমানের রাস্তায় চলবো ততদিন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি মনে করছেন যে আমি মনে হয় মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাব? আমার বন্ধুরা, রসুল হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, ইমানদারদের হাতের ভিতরে আগুন রাখতে সহজ হয়ে যাবে, কিন্তু ওই সময় ইমানদারদের ইমান রাখা আগুনের চেয়েও কঠিন হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এমন এমন একটা সময় আসবে, সন্ধ্যাবেলা ইমানদারা থাকবে, সকালবেলা কুফরি করবে, সকালে সন্ধ্যাবেলা ইমান আনবে। আমার বন্ধুরা, প্রিয় আরপাড়াবাসী, এই জন্য সিদ্ধান্ত আপনার, যদি ইমান আপনার থাকে তাহলে আপনি কবরে রেহাই পাবেন, কবর থেকে আপনার অবস্থা ভালো হবে। আর বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলেন, আপনার অবস্থা খারাপ না ভালো? জোরে বলেন, খারাপ। বিবেকের কাছে প্রশ্ন করো যে আমি কি ইমানের পথে চলি? আমি কি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের পক্ষে চলি? আল্লাহ পাক বলছে সূরা নিসার ভিতরে, যারা ইমানদার হবে তারা আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে সংগ্রাম করবে, আল্লাহর পক্ষে লড়াই করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সংগ্রাম করবে। আর যারা ইমানদার হবে না, যারা বেঈমান হবে, তারা আল্লাহর জমিনে শয়তানের তৈরি করা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, ইমানদারেরা লড়বে হচ্ছে আল্লাহর পক্ষে, বেঈমানেরা লড়বে হচ্ছে শয়তানের পক্ষে। সিদ্ধান্ত আপনার, ইমানের পক্ষে লড়বেন না শয়তানের পক্ষে লড়বেন। আমার বন্ধুরা, ইতিহাস প্রমাণ করে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা প্রাথমিক যুগে থেকে ইসলাম কবুল করতে পারি নাই, প্রাথমিক যুগে তারা ইমানদার হতে পারি নাই, কিন্তু ইমান এনেছেন। তারপরে বাকি জীবনটা তাদের জুলুম নির্যাতন করা হয়েছে, কিন্তু ওই ইমানদারেরা এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ইতিহাস প্রমাণ করে বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে জুলুম নির্যাতন পর্যন্ত করা হয়েছিল। ইতিহাস প্রমাণ করে নবীর একজন প্রিয় সাহাবী ছিল, মক্কার সবচেয়ে ধনত্ব পরিবারের সন্তান। তিনি এতটাই দামি আতর ব্যবহার করতেন যে আতর ব্যবহার করলেন রাস্তাতে গেলে 7 দিন পর্যন্ত সেই আতরের সৌরভ পর্যন্ত পেতেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, শুধু তাই না, তিনি প্রতিদিন একটি জামা পরতেন, বাকি একবার একটি জামা পরতেন, দ্বিতীয়বার তিনি সেই জামা পরিধান করতেন না। আমার বন্ধুরা, রসুলের প্রিয় সাহাবী, বিশ্বনবীর প্রিয় সাহাবী, নাম তার ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পরে আমার বন্ধুরা বিশ্বনবীর কাছে থাকলেন, রসুলকে বলেন, রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, আপনার পাশে থাকতে চাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে
বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, মুসাব শুনে রাখো, ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, এই কালেমা গ্রহণ করার অপরাধে তোমাকে জুলুম নির্যাতন চলে আসবে। ইসলাম কবুল করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে তোমার জুলুম নির্যাতন চলে আসতে পারে। ও মুসাব, তুমি ইসলামের উপর অবিচল থাকতে পারবে কিনা বলে দাও। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, ঈমান আনার কারণে যদি আমার জীবনটা চলে যায়, ইসলাম কবুল করার অপরাধে যদি আমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, আমি মুসাব বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন দেব, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, তবে ঈমানের পথ থেকে আমি নবীর প্রিয় সাহাবী মুসাব এক সেকেন্ড সরব না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর এই প্রিয় সাহাবী নামটা ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার সবচেয়ে ধনত্ব পরিবারের সন্তান, তার পরিবারের সম্পদ ছিল অসংখ্য, এক বাপের এক সন্তান। আমার বন্ধুরা, কি হলো? ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, সব জায়গায় চলে গেল, ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। আমার বন্ধুদের পর কি হলো? সঙ্গে সঙ্গে তার পিতার কাছে বলা হলো যে ইসলাম, তোমার সন্তান ইসলাম কবুল করেছে। এরপরে সঙ্গে সঙ্গে পিতা ডাকলেন মুসাবকে, বলল, আমার সন্তান, তুমি কি ইসলাম কবুল করেছো কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, মুসাবের পিতা বললেন, আব্বা জান, জি জি, যে আমি ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করে মোহাম্মদের পক্ষে সাপোর্ট করছে, মোহাম্মদের দলে থাকতে চায়। সঙ্গে সঙ্গে মুসাবের পিতা বললেন, ও আমার সন্তান মুসাব, তুমি কি জানো এই ইসলাম কবুল করা অপরাধে তোমার কত শাস্তি হতে পারে? তোমার কি হতে পারে, তুমি কি বলতে পারো? মুসাব বললেন, বাবা ঠিক আছে, ঈমান গ্রহণ করার কারণে যদি আমার জুলুম নির্যাতন বেড়ে যায়, আমার যাবে। বাবা জান, আপনি শুনে এখন দীপ্ত কণ্ঠে, আমি ঈমানের পর থেকে এক চুল পরিমাণ সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পিতা বললেন, ও আমার সন্তান, শুনে রাখো, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা গ্রহণ করার অপরাধে প্রথম নম্বর তোমার শাস্তি হলো, আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যত সম্পদ আছে, সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করলাম। মুসাব বললেন, আব্বাজান ঠিক আছে, আমি সম্পদ চাই না। বলল, বাবা তুমি শুনে রাখো, তোমার দেহের যে জামাটা আছে, এই জামাটা পর্যন্ত আমার টাকার, সুতরাং তুমি তোমার জামাটা খুলে দাও। সঙ্গে সঙ্গে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা খুলে দিলেন। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে মুসাবের বাবা বললেন, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করলাম, দেহের জামাটা পর্যন্ত ছিনিয়ে নিলাম। আমার সন্তান মুসাব, শুনে রাখো, ঈমান আনার কারণে আমি তোমাকে ত্যায্যপুত্র করলাম। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমাজে সন্তান তার পিতার কথা না শুনলে পিতা তার সন্তানকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু ইতিহাস প্রমাণ করে ঈমান আনার কারণে নবীর প্রিয়তম সাহাবী, যুবক সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা তাকে ত্যায্যপুত্র পর্যন্ত করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী মুসাব বললেন, বাবা ঠিক আছে, আমি তোমাদের কাছে আর থাকতে চাই না। বাবার কাছে, বাবা ছিলেন মুশরিকের অনুসারী, মা ছিলেন মুশরিকের অনুসারী। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে নবীর কাছে চলে গেলেন। বললেন, এ রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার অপরাধে আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করেছে, আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি ছিনাই নিয়েছে। ও আমার বাবা জান, ও আমার ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করেছে, আমার বাবা সমস্ত সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে সমস্ত সব কিছু ছাড়তে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, আল্লাহকে ছাড়তে পারি না, রাসূলকে ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে দীপ্ত কণ্ঠে মুসাব আপনার সম্মুখে বলে দিলেন, যতদিন পর্যন্ত থাকবো ততদিন ঈমানের পথে আমি চলবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, নবী বললেন, মুসাব ঠিক আছে, তুমি আমার দরবারে থাকো। আমার বন্ধুরা, কিছুদিন হয়ে গেল, উহুদ যুদ্ধের ময়দানের দামামাটা বেজে গেল। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে অসংখ্য সাহাবীকে বললেন, অসংখ্য সাহাবী, তোমরা শুনে রাখো, জিহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে। কোন কোন সাহাবী নামটা লিখে দাও তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে মুসাব হাতটা উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
নবীর প্রিয় সাহাবী মুসাবের নামটা আপনি প্রথমে লিখে নেন, একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা লিখিয়ে দিলেন। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল বেগে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধের ময়দানে নবীর প্রিয় সাহাবী মুসাবের হাতে রাঙ্গা তরবারি কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়ে অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে হাজার হাজার না অসংখ্য কাফেরদেরকে মুসাব জাহান্নামে পাঠিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একজন কাফেরের রাঙ্গা তরবারির আঘাতে নবীর প্রিয় সাহাবী মুসাবের ডান হাত বরাবর একটা কোপ লেগে গেল। আল্লাহর নবীর প্রিয় সাহাবীর হাতটা জমিনে ঝুলে যাবার মতো হলো। বিশ্বনবী যখন নামটা লিখে দিয়েছিলেন এবং যখন বিশ্বনবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, বিশ্বনবী মুসাবের হাতে ইসলামের রাঙ্গা তরবারি আর ইসলামের পতাকা উঠিয়ে দিয়েছিলেন। সেই রাঙ্গা তরবারি এবং ইসলামের পতাকা ডানাতে ছিল। সঙ্গে সঙ্গে ডানাতে রাঙ্গা তরবারিটা এবং সঙ্গে সঙ্গে ইসলামের পতাকাটা বামাতে নবীর প্রিয় সাহাবী মুসাব উদ্দিন করে রাখলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে কত কষ্ট জীবন যাপন করেছেন। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে কত মানবতার জীবন যাপন করেছে। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীর প্রিয় সাহাবীর বামাতে ইসলামের পতাকা, বামাতে ইসলামের রাঙ্গা তরবারি। আমার বন্ধুরা কাফেরদের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধ আবার শুরু হয়ে গেল। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামে পাঠাতে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারি আঘাতে তার বামাতে একটা কোপ লেগে গেল, বামারটা জমিনে পড়ে গেল। নবীর প্রিয় সাহাবী চিন্তা করলেন, ইসলামের পতাকা আর ইসলামের তরবারি বিশ্বনবী আমার কাছে হাতে উঠিয়ে দিয়েছিলে, সুতরাং এই তরবারি রাঙ্গা তরবারি এবং ইসলামের পতাকা যদি নিচে নেমে যায় আমি নবীর কাছে কি জবাব দেব? সঙ্গে সঙ্গে ইসলামের রাঙ্গা তরবারিটা নয়, ইসলামের পতাকা গালের ভিতর দিয়ে তিনি উদ্দিন করে রাখলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা অসংখ্য কাফেররা ডান হাত বরাবর ডান পা বরাবর কোপ দিয়ে দিল। ডান পাটা বিচ্ছিন্ন হয়ে গেল, বাম পা বরাবর একটা কোপ দিয়ে গেল, সঙ্গে সঙ্গে বাম পাটা বিচ্ছিন্ন হয়ে গেল। কাফেররা স্ট্রাকচার বডি পড়ে দেখলো মুসাবের। কাফেররা বলল, মুসাব তুমি শুনে রাখো, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, নয়তো তোমার জীবনটাকে শেষ করে দেওয়া হবে। নবীর প্রিয় সাহাবী মুসাব বললেন, ও কাফেররা তোমরা শুনে রাখো, আমার জীবন থাকতে আমি ইসলাম ছাড়বো না, ঈমানও ছাড়বো না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মুসাবকে বলা হলো, মুসাব শুনে রাখো, তোমার সম্মুখে তোমার নবীকে কষ্ট দেওয়া হবে, তোমার সম্মুখে তোমার নবীকে যন্ত্রণা কষ্ট জুলুম করা হবে। নবীর প্রিয় সাহাবী বললেন, মুসাব বললেন, কাফের সম্প্রদায় তোমরা শুনে রাখো, আমি মুসাব বেঁচে থাকতে নবীর গায়ে একটা আঁচড় পর্যন্ত দিতে দেব না। এই করে যখন মুসাব বললেন, অগ্নিশর্মা হয়ে সেই কাফেররা একটা রাঙ্গা তরবারি নিয়ে নবীর প্রিয় সাহাবী মুসাবের কলিজা বরাবর একটা মেরে দিল। ফিঙ্কি দিয়ে রক্ত জমিনে পড়ে গেল। নবীর প্রিয় সাহাবী শহীদ হিসাবে আল্লাহর দরবারে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আল্লাহর মেহমান হিসাবে চলে গেল। আমার বন্ধুরা এরপরে বিশ্বনবীর প্রিয় সাহাবী আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়েছিল। এখন হবে না আজান, তারপরে হবে নামাজ, নামাজের পরে বাকি আলোচনা শুনবেন। কারা কারা দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উপস্থিতি নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে, ইসলাম কবুল করার কারণে জুলুম নির্যাতন পর্যন্ত করা হয়েছে। তারপরও তিনি ইসলাম থেকে, কালেমার দাওয়াত থেকে, ঈমান থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। তিনি ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে তার পরিবার থেকে তিনি বিচ্ছিত হয়েছিলেন, পরিবার থেকে তিনি ডিভাইড হয়েছিলেন। জিহাদের ময়দানে জীবন পর্যন্ত দিয়েছিলেন। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা ইতিপূর্বে যারা ঈমানের পথে চলেছে, হকের পক্ষে চলেছে, দিন কায়েমের পক্ষে যারা চলেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছে, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে। তারপরেও ঈমানদারেরা বাতিল শক্তির কাছে
এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, যুগে যুগে যারা ঈমান এনেছিল, ঈমান থেকে সরানোর জন্য অসংখ্যবার তাদেরকে অফার দেওয়া হয়েছে। ঈমানদারেরা ঈমানের পথ থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। ঈমানদারেরা ঈমানের পথ থেকে 1 ইঞ্চি তারা সরতেও চায় নাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই পৃথিবীতে একজন সাহাবী ছিল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস যদি ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, এই সংবাদ তার মায়ের কাছে চলে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি তার মাকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মহব্বত করতেন। নিজের মার যে কথাগুলো বলতেন তিনি সেই কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে শুনতেন, এবং মা যে কথাগুলো বলতেন সেই কথাগুলো মানার জন্য তিনি চেষ্টা করতেন। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি তার সবচেয়ে মাকে ভালোবাসতেন, মাকে প্রাধান্য দিতেন। তিনি তার মার কোনো যদি জিনিস প্রয়োজন হতো, সাদ বিন আবি ওয়াক্কাস তিনি সঙ্গে সঙ্গে মায়ের সেই অভাবটাকে পূরণ করার জন্য চিন্তা করতেন, চেষ্টাও করতেন। মা যখন যা বলতেন সাদ বিন আবি ওয়াক্কাস সঙ্গে সঙ্গে মায়ের কাজগুলো করে দিতেন। হঠাৎ করে এই সাদ বিন আবি ওয়াক্কাস তিনি ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। এই সংবাদ তার মায়ের কাছে চলে গেল। সঙ্গে সঙ্গে তার মা খুব অখুশি হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাকা হলো। সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে তার মা বললেন, ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি, তুমি আমার সন্তান, আমি তোমাকে মহব্বত করি, তুমি আমার গর্ভে ধরা সন্তান। ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমি শুনতে পেলাম, জানতেও পারলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি মুহাম্মাদের দলে ছাটাবট করো। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, জি মা, আপনি যেগুলো কথা শুনেছেন কথাগুলো সত্য, আমি ইসলাম কবুলও করেছি, কালেমা গ্রহণ করেছি। ও আমার আম্মা জান, ইসলাম কবুল করে অটোমেটিক আমি মুসলমান পর্যন্ত হয়েছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস যখন এই কথা মাকে বললেন, সঙ্গে সঙ্গে মা মনটা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসের মা নিজের সন্তান সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন, বাবা শুনে রাখো, তুমি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, তুমি কি জানো না তুমি আমাকে অত্যন্ত ভালোবাসো, আমি তোমার মা, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। ও আমার সন্তান, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমাও ছেড়ে দাও, মুহাম্মদ দল পর্যন্ত তুমি ত্যাগ করে চলে আসো। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও আমার জন্মদাতা মা, আপনি শুনে রাখুন, আমি ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি। আমি যদি ইসলাম কবুল না করতাম, কালেমা যদি গ্রহণ না করতাম, নিশ্চিত মৃত্যুর পর আমার জাহান্নামে, আমি জাহান্নামে হয়ে যেতাম। ও আমার মা, আমি আপনাকে কালেমার দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনি কালেমা গ্রহণ করেন, মুসলমান পর্যন্ত হয়ে যান, মৃত্যুর পর আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। সঙ্গে সঙ্গে আমার মা, আমার বন্ধুরা, অর্থাৎ সাদ বিন আবি ওয়াক্কাসের মা ইসলাম কবুল করলো না, কালেমা গ্রহণ করলো না। দীপ্ত কণ্ঠে সাদ বিন আবি ওয়াক্কাসের মা সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসকে বলল, ও আমার সন্তান, তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম না ছেড়ে দেবে, কালেমা না ছেড়ে দেবে, আমি তোমার মা, আমি ভাতও, আমি কোনো প্রকার পানি পান করব না, কোনো খাদ্য খাবার করো আমি পান করব না। ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি ইসলাম না ছেড়ে দিলে, কালেমা না ছেড়ে দিলে। সঙ্গে সঙ্গে অপেক্ষমান থাকলেন। একদিন চলে যায়, সাদ বিন আবি ওয়াক্কাসের মা একদিন উপাত্ত, তিনি উপোস থাকে, অর্থাৎ না খেয়ে অবস্থা থাকে। 2 দিন অতিবাহিত হয়ে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল, মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাসের কর্ণে কোহরের ভিতরে শব্দ চলে আসলো, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি যদি ইসলাম না ছেড়ে দাও, কালেমা না ছেড়ে দাও, তোমার মা কোনো প্রকার খাদ্য খাবার খায় না, 3 দিন পর্যন্ত মৃত্যু শয্যা সজ্জিত হয়ে গেছে। ও আমার, ও সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি ইসলাম না ছাড়লে আপনার মা কোনো প্রকার পানি পর্যন্ত পান করবে না। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, শুনে রাখো তোমরা, আমার মায়ের কর্ণকুহরের ভিতরে তোমরা জানিয়ে দাও,
আমার মার যদি 100 বার যদি জীবন আসে আর 1 বার যদি মৃত্যুবরণ করে, ও আমার সঙ্গীরা, ও আমার মায়ের সঙ্গীরা, তোমরা শুনে রাখো, আমার মা মৃত্যুবরণ করবে, তারপরও আমি সাদ বিন আবি ওয়াক্কাস 1 সেকেন্ডের জন্য ইমানের রাস্তা থেকে আমি সরতে পারবো না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সাদ বিন আবি ওয়াক্কাসকে তার জন্মদাতা মা বলেছিল, ও আমার সন্তান, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, কালেমার পথ থেকে তুমি সরে আসো। দীপ্ত কণ্ঠে সাদ বিন আবি ওয়াক্কাস বলেছিলেন, ও তোমরা শুনে রাখো, আমার মায়ের যদি 100 বার মৃত্যু হয়ে যায়, আমার মা দুনিয়া ছাড়বে, তারপরেও আমি আল্লাহর প্রতি এনেছি, আমি সাদ বিন আবি ওয়াক্কাস 1 সেকেন্ড মাথা নত করবো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।